আজকে হুজুরদের উপরে আপনারা আঙ্গুল উঠান বটে, ভাবেন যে টাকা দিয়েই তো সব কিছু করি, বেতন তো দিই, ঠিক না? হ্যাঁ বলেন, ঢাকা শহরে রিক্সাওয়ালা যতটুকু কামায়, কোন মসজিদের ইমামকে এতটুকু বেতন দেন? একটা অটোওয়ালা যা কামায়, একটা অটোওয়ালা তো ঢাকা শহরে 1500 টাকার নিচে বাড়িতে ফিরে না। জিজ্ঞাসা করেন আপনি, আমরা তো ডেলি জিজ্ঞেস করি, মাঝে মাঝেই জিজ্ঞেস করি, যখন এলাকায় পাই বাবা শোনা করেই জিজ্ঞেস করি কয় টাকা কামাস। পরিচিত তো আছে, হাসি দিয়া বলে হুজুর 1500 টাকার কম তো বাড়িতে যাই না। তো 1500 টাকা হলে 45,000 টাকা মাসে বেতন। আপনি একটা ইমামরে কয় টাকা বেতন দেন বুঝান? একটা মুয়াজ্জিনরে কয় টাকা বেতন দেন? একটা খাদেমকে কয় টাকা বেতন দেন মসজিদে? কেন জানেন? আমরা চাই না আমার জাতি হারায় গেলে আমার কোনো লাভ হবে না। এই যে আপনাদের ছেলে পেলেদেরকে পায়ে হাত রেখা ভিক্ষা কইরা পড়ায়, আপনি ভাবেন হুজুররা পেট পালে, ঠিক না? এটাই তো ভাবেন কি 80% জনগণ ভাবে হুজুররা পেট পালে। বলেন 10,000 12,000 টাকা বেতন দিয়ে পেট পালা হয়? আমি অহংকার করে বলতেছি না, ডেলি আমার নিজের জেবের খরচই তো আছে 2,000 টাকা কমসে কম, গাড়ির খরচ বাদিয়ে দিলাম। ডেলি আমার ড্রাইভারের বেতনই তো আছে 1,000 টাকা, তেল গ্যাস তো বাদিয়ে দিলাম। 10-12,000 টাকায় কি পেট পালা হয় বলেন? হ্যাঁ, আপনার ঘরের বাচ্চাও তো চিপস খায় প্রতি মাসে 12,000 টাকার বেশি, না খায় না? হ্যাঁ, আপনি কি করে বলেন হুজুর পেট পালে? আসেন, রাগ হয় না, পায়ে হাত রাখে, এদের সোহবতে যান, শিখেন যে ইচ্ছা স্বাধীনতাকে আমি কোথায় লাগাবো, নাইলে এক একটা রত্ন আসবে আর আমার জীবন থেকে অতিবাহিত হয়ে চলে যাবে। অনেকে ভাবে যে হুজুররা তো আমাদের বেতনভোগী, ঠিক না? এটা তো ভাবে, ঠিক না? হ্যাঁ, কি বলেন? হ্যাঁ, হুজুরদের ইহসান, নাইলে সবজি আমিও বেচতে পারি, সবজি আমরাও বেচতে পারি, অটো আমরাও চালাইতে পারি, দুনিয়ার যে কোনো কাজ করে জীবিকা অর্জন করা যায়। কেন এই পথ বেছে নেওয়া দরকার? কোনো দরকার নাই। আপনি দেখেন না, ট্রাই হিসাবে, পরীক্ষামূলক হিসাবে হুজুরদেরকে বলেন যে তোমরা মসজিদ মাদ্রাসা 2 বছরের জন্য ছেড়া দাও। আমরা ছেড়া দিই, 2 বছরের পরে চিত্র কি হয় আপনি দেখেন। আপনার নামাজ রোজা দিনদারি, আপনার ছেলে পেলের চিত্র কি হয় আপনি দেখেন। অনলি 2 বছরের জন্য ট্রাই করেন, কি চিত্র দাঁড়ায়? 20 বছর যেতে হবে না। আরে মেরে দোস্ত, আমি তো একটা ছোট মসজিদে জুমা পড়াই, ঠিক না? কি হ্যাঁ, নতুন মানুষ মাঝে মাঝে কত আমাকে বিরক্ত করে, হুজুর অ্যাড্রেস এরকম একটা দিছেন, মনে হয় এনে ছেড়া দিলে জীবনে বেরিতে পারবো না, এত বলি। আপনি কোনো ভালো একটা জায়গা টাকা খুঁজে পান না নাকি? কোনটা বলতে জানি, কোনটা আবার ভুলে গেলাম। আমি তো দুনিয়া ঘুরে আপনাদেরকে বলতেছি, আমি তো দুনিয়া ঘুরে বলতেছি আপনাদেরকে। যান, চিত্র দেখা আসে। আমি দেশের অ্যাড্রেস দেই, একটা কথা মনে উঠলো, এই জন্য বলতেছি। আমাদের ব্যবসায়ীরা সবসময় হাহাকার করে কেন জানেন? 2-3টা কারণ। কয়টা?
আপনি তো চাকরি করেন, মালিক হাহাকার করে না সারা বৎসর? কি মনে হয় যে ওর সারা বৎসর চৈত্র মাস, ঠিক না? কেন জানেন? ভালো মতে শুনেন, কিন্তু ভালো মতে শুনেন। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করছে যে আপনি এত বড় ধনী হলেন কি করে? তো বললেন যে আমার ব্যবসার 4টা নিয়ম। কয়টা নিয়ম? 4টা নিয়ম আমার ব্যবসার 4টা নিয়ম। আমি বাকি কোনোদিন কিনিও না, বাকি কোনোদিন বেচিও না। এটা বিশ্লেষণ করলে এটার জন্য আবার আলাদা একটা দিন লাগবে, একদিনে হবে না, কয়েকদিন এটার উপরে আলোচনা করতে হবে। জানি না কেন মনে উঠলো আজকে, এতদিন মনে ওঠে নাই। উনি বলেন যে আমি কখনো বাকি কিনিও না, বাকি বেচিও না। এলো 2টা, বাকি কিনিও না, বাকি বেচিও না। নগদ কিনি, নগদ বেচি। আমার এখানে বাকির কোনো সিস্টেম নেই না। বাকি যদি আপনি বেচলেন তা আপনি ওর লাভ করলেন না, নিজেরও ক্ষতি করলেন, ওরও ক্ষতি করলেন, ওরও ক্ষতি করলেন। কেন জানেন? কেননা আল্লাহর রাসূল সব জানাজা পড়াইতেন, কিন্তু করজ থাকলে পড়াইতেন না। করজ থাকলে পড়াইতেন না, কখনো পড়াইতেন না। হ্যাঁ, যদি কেউ দায়িত্ব নিয়ে নিত জোর করজ আমি আদায় করে দেবো, তখন পড়াইতেন, নাইলে পড়াইতেন না। আপনি বাকি দিয়ে আরেকটা ক্ষতি করলেন। আরবিতে একটা প্রবাদ বাক্য আছে, আল করজু মিকরাদুল মুহাব্বা। সম্পর্ক ছিন্ন করার সবচেয়ে বড় ধারালো ছুরি হইল করজ। উদার বেচা, কি উদার বেচা। তুমি বলতেন আমি কোনোদিন বাকি বেচিও না, বাকি হলো। তৃতীয় হলো আমি মাল কোনোদিন জমা করি না। কি দাম বাড়লে বেচবো না, সামান্য ন্যূনতম লাভ যদি পাই তো সাথে সাথে ডন ছেড়া দেখি। কি যে কালকে বাজার বাড়লে বেচবো, ঠিক না? কি ঠিক না? আঙ্গুল দিয়া দেখামো? আরে বাদাম তলি দিয়ে আছে, বললে তো আবার হয়তো চাকরিও চলে যেতে পারে, এই ভয়ে আছি। তো বলেন যে আমি কখনো জমা করি না, কখনো। এটা হলো তৃতীয়। আর চতুর্থ হলো আমি আমার মালের কোয়ালিটি বলতে কখনো মনে দ্বিধা করি না। যে কোয়ালিটি বলতে আমরা কি কই, আমারটাই ভালো, আমারটাই বাজারের কি কি সেরা, খারাপ না, আমারটা বাজারের সেরা। কিন্তু টোকাইলে দেখা যাবে আমারটা বাজারের সেরা, কিন্তু নিম্ন মানে সেরা, নিম্ন মানে বলে আমার এই ব্যবসার এই 4 উসুলের কারণে আল্লাহ আমাকে এরকম বরকত দিছে। আমরা কি মানি নাকি? হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসুল ছিল, উনি আমাদেরকে শিখাইছেন। আমার মনে আছে, আমার জীবনের কাহিনী বলতেছে। এক আরব, লম্বা হইতেছে, এক আরবের সাথে দেখা করতে গেছি, তো সে হাত ধরে জারো কাতার কাঁদতেছে। আমি জিজ্ঞেস করছি তুমি কাঁদো কেন? তো বলতেছে শুনো মুফতি, শুনো,
আমি এই দেশে আসছিলাম একটা ভালো খাওয়া, ভালো কাপড়, ভালো একটা বাসস্থানে, যে একটু ভালো উন্নত জীবন যাপন করব। আমার জানা ছিল না যে এর পিছনে আমার পুরা জেনারেশনকে হারায় ফেলতে হবে। ওই যে পাশের কামরায় দেখো, আমার মেয়ে খ্রিস্টান হয়ে গেছে, আমার ছেলে খ্রিস্টান হয়ে গেছে, গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুমায় আছে। দেখো, আমি বেশি দূরে যাব না, আমি একজনকে চিনি আমাদের প্রতিবেশী দেশে। সে উন্নত থাকার জন্য সে সর্বপ্রথম শেষ যখন মারা যায়, তো সে ছোট্ট একটা চিঠিতে লেখা গেছে, চিঠিতে সারা জীবন সে প্রকাশ করতে পারে না। যখন মারা যায় তখন সে বলে গেছে যে আমার এই চিঠিটা কোনো মুসলমানকে দিবে। যখন মুসলমান খুলছে তো সে লেখা গেছে যে আমি সারা জীবন মুসলমান ছিলাম, তোমরা আমার সৎ কাজটা মুসলমান ইসলাম অনুযায়ী করো, তোমাদের কাছে আমার এটা ওসিয়ত। যদিও আমার পুরা ফ্যামিলি ইহুদি হয়ে গেছে, আমার ছেলেপেলে সব ইহুদি হয়ে গেছে। তেমন যারা জানে ওদেরকে জিজ্ঞাসা করো, তোমাকে জিজ্ঞাসা করারও সওয়াব দিব, আবার যখন জানবে এটার সওয়াবও দিব, আবার যখন মানবে তো এটারও সওয়াব দিব। জিজ্ঞাসা করার সওয়াব দিব, জানার সওয়াব দিব, মানার সওয়াব তোমাকে দিব, এটারও বিনিময় দিব। এই জন্য নির্ধারিত চিহ্নিত করার সবচেয়ে সহজ পদ্ধতি সত্য, সবচেয়ে সহজ পদ্ধতি হইল আলেম ওলামা আল্লাহ ওয়ালাদের সোহবত, এদের সংস্পর্শে যাওয়া, এদের কাছ থেকে জিজ্ঞাসা করা চলা। আবার দেখেন এইখানেও একটা ধোকার চান্স আছে, এটা বিরাট বড় ধোকা। কিন্তু বরিশালের মানুষ থাকলে রাগ হয়ে যাবে। বরিশালের একটা প্রবাদ বাক্য আছে, মুই কি কম বুঝি, মুই কি কম বুঝি, মুরে বুঝাইতে হইবে। এটা কিন্তু বলবে যে আমরাও কি কম শিক্ষিত নাকি। এটা কিন্তু এইটার কারণে, এটার কারণে কি বলে আমিও কি কম শিক্ষিত নাকি। না, আপনি শিক্ষিত বটে, কিন্তু প্রত্যেক বিদ্যারই তো পারদর্শী আছে না নাই? কি ডাক্তারের তো বাংলাদেশে অভাব নাই, ঠিক না? কি 2-4-10 বছর যে ফার্মেসিতে চাকরি করে, বড় বড় ফার্মেসিতে, ওষুধ সম্বন্ধে ভালো ধারণা ওরও তো আছে, ঠিক না? না নাই? কি এই জন্য কি ও বলতে পারে নাকি যে আমি এমবিবিএস ডাক্তার? হ্যাঁ, কি বলেন? আপনি চলেন আমার সাথে, মিটফোর্ড থেকে আপনারে বই কিনা দিব, আমি সব লেখা আছে। বাংলাদেশে একজন বড় ডাক্তার ছিলেন, আছে কিনা মারা গেছে জানি না, আজাদ খান সাহেব। বার্ডেন যিনি বানাইছিলেন ইব্রাহিম সাহেবের একমাত্র মেয়ের জামাই। বার্ডেন হাসপাতাল যিনি তৈরি করছেন ইব্রাহিম সাহেব, ওনার একমাত্র মেয়ের জামাই হলো আজাদ খান। গ্যাস্ট্রোলজির এশিয়ার ভিতরে সবচেয়ে বড় প্রফেসর ছিলেন। তো উনি গ্যাস্ট্রোলজির উপরে 3টা বই লেখছেন, 3-4টা বই আছে। মোটামুটি পড়লে আপনি সাইনবোর্ড দিয়ে বসতে পারবেন, আমার বিশ্বাস আছে। কেন আমি পড়া দেখছি তো, আমি না পড়া বলতেছি না আর কি। ওই যে আমগো ডাক্তার হাসতেছে, আমি পড়া বলছি, নাহলে আমি নাম বলবো কিভাবে? মোটামুটি আপনি সাইনবোর্ড টানায় গ্যাস্ট্রোলজির ডাক্তার হিসাবে বসতে পারেন। এই জন্য কি আমি সাইনবোর্ড লাগায় বসতে পারবো না? প্রত্যেক বিদ্যারই তো বিজ্ঞ আছে, অভিজ্ঞ আছে, ঠিক না?
আপনি জানেন, কিন্তু একজন আলেম যে রাত দিন 24 ঘন্টা দিয়া 12টা বছর খাটছে, আমার তো মনে হয় না আপনি যদি বুদ্ধিমান হইতেন তাহলে আপনি এই কথা বলতেন যে আমিও কিছু জানি, আমরাও কিছু শিখছি। এটা বুদ্ধির পরিচয় মনে হয় না, এটা বুদ্ধি পরিচয় না। একজন মানুষ বুয়েটে পড়া দীর্ঘ সময় বুয়েটে সময় দিয়া ইঞ্জিনিয়ার হয়েছে, ঠিক না? কি আপনাকে জানেন দুনিয়া আইফোন কে বানাইছে? এটা তো জানেন না, খালি তখন আমরা জানি 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 জানি। কি জানেন বলেন? আইফোন কে বানাইছে? ও কোন ইউনিভার্সিটির থেকে পড়ছে আমাকে বলেন? ও তো মোবাইল ঠিক করতো, মেকানিক ছিল। মেকানিক থেকে ওর মাথায় এটা ঢুকছে, যন্ত্রপাতি লাড়াচাড়া করতে 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 ও আইফোন বানায় ফেলছে। এখন দুনিয়ার সবচেয়ে ফেমাস দামি আপডেট কি স্মার্ট কি আইফোন। কিন্তু এক জায়গায় একটা ত্রুটি রয়ে গেছে, ও যে অশিক্ষিত এটার প্রমাণ রয়ে গেছে ওর ফোনে। এই জন্য ওটায় ব্লুটুথ নাই, শেয়ার হিট নাই। হাসেন কেন? আছে নাকি যাবে আইফোন? এখন চেক করে দেখেন আইফোনে ব্লুটুথ আর শেয়ার হিট আছে কিনা। নাই। ও যে অশিক্ষিত এটার প্রমাণ ওর ফোনে রয়ে গেছে। তো যেটা বুঝাইতেছিলাম, হাসার জন্য না, আল্লাহ করুক আমাদের দিলের ব্যথা আপনাদের বুঝে আসে। সত্য এটাই। অনেকে ভাবে আর কি, কথা লম্বা হইতেছে, অনেকে ভাবে আমি অনেক ক্লান্ত, আমি ফজরের সময় ঢাকা পড়ছি, 2 ঘন্টা ঘুমায় এখানে আসছি। আল্লাহ রসুল দেখছে মানি আমরাই দেখছি। উনি তো দুযোগ দেখা হিসাব বলছে, জান্নাত দেখা হিসাব বলছে। তো যেটা বুঝাইতেছিলাম, ইচ্ছা স্বাধীনতা দিয়েছেন পরীক্ষামূলক, যে আমি এটাকে কি করি, মনের অধীন করি না আল্লাহ প্রদত্ত ক্ষেত্রের অধীন করি। যে আল্লাহর ক্ষেত্র কি, আল্লাহর নির্ধারিত ক্ষেত্র কি, বা আল্লাহ রসুলের ইচ্ছা কি, আল্লাহ রসুলের ইচ্ছা কি। হ্যাঁ, দাড়ি দিয়া স্বাধীনতা দিছেন, ইচ্ছা করলে ডেলি সকাল বিকালও শেভ করতে পারেন, ঠিক না? কি এক ওয়ান টাইম পাওয়া যায়, ঠিক না? কি কোন একটা কিনলে 1 বছর জায়গা, এরকম তো পাওয়া যায়। আবার ইচ্ছা স্বাধীনতা দিছেন, রাখতেও পারেন। হুকুম দিছেন রাখেন, রাখবেন না কিন্তু বুঝানোর জন্য বলতেছি। ইচ্ছা স্বাধীনতা দিছেন, আপনি রাখেন। আপনি যদি এই মনে করে রাখেন যে আল্লাহ আমাকে দাড়ি দিছে রাখার জন্য, নাইলে দিতেন তো দিতেন কেন, ঠিক না? কত জিনিসে তো দিছে, ঠিক না? কিন্তু বাড়ে না, বাড়ে না, বাড়ে না কি? হ্যাঁ, নখের মতো যদি দাঁত বাড়তো তো কি করতেন বলেন? কি হ্যাঁ, নখের মতো যদি দাঁত বাড়তো, তো দাঁতের ডাক্তারওয়ালাদের পোয়া বারো, ঠিক না? ফ্যাক্টরিওয়ালারা ধনী হয়ে যেত, নেল কাটারের মতো দাঁত কাটার বানাইতে যায়, ঠিক না? কি বলেন? সত্য তো। তো এরকমই দাঁত তো বাড়ান না, না বাড়ান? কি
বাড়ান তো না। আমাদের সবার জাতি তো একবার পড়ছে, ঠিক না? আরেকবার পড়বো, ঠিক না? একবার পড়ছে না, কিন্তু পয়রা আবার উঠছে, ঠিক না? আবার যে একবার পড়বো, হ্যাঁ কেন? মুখ তো ওইটাই, মারি তো ওইটাই, ঠিক না? না মুখ চেঞ্জ হয়ে গেছে, না মারি চেঞ্জ হয়ে গেছে? হ্যাঁ, একই তো জিনিস, বলেন না? একই তো জিনিস। আরেকবার পড়লে আর উঠবে না কেন? যাক, এটা আল্লাহর কুদরত। যেটা আমি বুঝাইতে চাইতেছি যে রাখার বিষয়, এই জন্যই দাঁড়িয়ে দিছেন, নাহলে দিতেন না। রাগ হয় না, কিন্তু উচিত ছিল যে আল্লাহ রাখার জন্য দিছে, আমি রাখবই না। এটা ছিল আল্লাহর ইচ্ছার অধীন, আল্লাহর ইচ্ছার অধীন। আবার রাগও হয়ে যেতে পারে, কথা লম্বাও চলে যাবে, তো লম্বাও করতে চাইতেছি না, লম্বা করতেও চাইতেছি না। সায়েন্টিফিক দিকে যেতে চাইতেছি না। দাড়ি যে আল্লাহ পুরুষকে দিছেন, এটা ডাক্তারি দিক আছে, দুনিয়া দেখছে। দাড়ি সাচা তো বেশি দিন আগের থেকে শুরু হয় না, এই 250-300 বছর থেকে শুরু হয়েছে। এর আগে দাড়ি সাচার সংস্কৃতি ছিল না। আপনি দেখেন পুরান ছবিগুলা দেখেন, ঐতিহ্য মাঝে মাঝে পাওয়া যায় না, পুরান ছবি, ঠিক না? আগের যুগে, হ্যাঁ, কি দাড়ি ছাড়া না দাড়িওয়ালা? হ্যাঁ, বোঝা গেল দাড়ি ছাচার সংস্কৃতি নতুন, এটা পুরান না। দাড়ি রাখারই সংস্কৃতি ছিল। যদি সংস্কৃতি না থাকতো, আপনি দেখেন শিখেরা দাড়ি রাখে না ছাসে? হ্যাঁ, হিন্দু সাধুরা কেন রাখে? কি দাড়ি ছাসলে কি সাধুগিরি নষ্ট হয়ে যাবে? ও তো এমনি সাধু, এমনি কি নাম? আল্লাহ রাখার জন্য দিয়া দেখছেন, যে রাখে এটাই রাখে, না কাটে। যদিও দাড়ি কাটার সংস্কৃতি অনেক নতুন, অনেক। আমি তো 200-250 বলতেছি, মনে হয় এতদিনও হবে না। যেমন বিজ্ঞান শব্দটা, এটা ডিকশনারিতে যোগ হয়েছে নতুন, 1757 সনে এটা ডিকশনারিতে যোগ হয়েছে। এর আগে এই শব্দটা ডিকশনারিতে ছিলই না। কিন্তু এর আগে কি ইংলিশ ছিল দুনিয়াতে, না ছিল না? হ্যাঁ, তাহলে বিজ্ঞান শব্দটা ছিল না কেন? না, নতুন আবিষ্কার। যা হোক, যেটা বুঝাইতে চাইতেছি, আল্লাহ করুক, বুঝে আসুক। এতটুকু বুঝি যে আমার ইচ্ছা স্বাধীনতাটা কিন্তু পরীক্ষামূলক, আমাকে পরীক্ষা করতেছে যে আমি কি ইচ্ছা স্বাধীনতাটা নিজের মনের অধীন করে ব্যবহার করি, না আল্লাহ রসুলের নির্ধারিত ক্ষেত্রে ব্যবহার করি। এতটুকুই দেখবে, আর কিচ্ছু। এতটুকু দেখবে, সত্য এটা। একটা কথা ভাবেন,
বলেন বাচ্চার বেশিরভাগ দুষ্টুমি তো শোয়া যায়, ঠিক না? না শোয়া যায় না? শয় না, শয় না। হ্যাঁ, একটা আটটা এরকম হয় যে মাত্রা অতীত যখন দুষ্টামি হয়ে যায় তখন একটু কি একটু রাগসাগ করে, ঠিক না? বাকি সব দুষ্টামি মেনে নেয় না। রব্বে কাবার কসম, আল্লাহ আমাদের শুধু ইচ্ছা স্বাধীনতাটা আল্লাহ রসুলের নির্ধারিত ক্ষেত্রে লাগাইতেছি কিনা এটা দেখেন। কিভাবে লাগাইতেছি, কতটুক, এটা তেমন দেখেন না, এটা তেমন দেখেন না। এই জন্যই কোরআন বলতেছে ইয়াফু আন কাসীর, তোমাদের উল্টা সিধা অনেক মাইনা নেই, অনেক মাফ করে দেয়। এতগুলা কথা বলার উদ্দেশ্য এটাই যে আসলে সময়গুলা, জীবনের সময়গুলা, মুহূর্তগুলা আমাদের জন্য ক্ষেত্র বয়া নিয়ে আসছে। কি ক্ষেত্র বয়া নিয়ে আসছে, যেন ইচ্ছা স্বাধীনতা গুলা আমরা ওই ক্ষেত্রগুলাকে চিহ্নিত করি। কি চিহ্নিত করি? আগে চিহ্নিত করে ওই ক্ষেত্রগুলার ভিতরে ব্যবহার করি। দেখেন সবে বরাত আসতেছে কিন্তু, ঠিক না? এটাও কিন্তু একটা ক্ষেত্র, একটা ক্ষেত্র। সামনে রমজান আসতেছে, এটাও কিন্তু একটা, শাবান মাসটা এটাও কিন্তু একটা ক্ষেত্র। শাবান মাস, শাবান মাস পুরাটাই হলো রমজানের প্রস্তুতিমূলক ক্ষেত্র। রমজানের, যে রমজানে যেন তোমাকে রমজান ব্যতীত অন্য কোনো দিকে একটু দৃষ্টি না দিতে হয়। এই জন্য এই মাসটায় তুমি রমজানের জন্য যত ধরনের প্রস্তুতি আছে তুমি নিতে থাকো। আর যখন রমজানকে উদ্দেশ্য করে প্রস্তুতি নিবে তখন এটাও রমজানের ভিতরে অন্তর্ভুক্ত হবে। আচ্ছা, একটা কথা যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি, কোনোদিন বইটি পড়ছেন? বই পড়ছেন? বইতে সূচি থাকে না? মন্তব্য থাকে না? হ্যাঁ থাকে। ওটা কি কিতাবের অন্তর্ভুক্ত না আউট? হ্যাঁ বুঝি না, সবাই মানতেছে না। অন্তর্ভুক্ত। হ্যাঁ ঠিক রমজানের জন্য যে আমি শাবানে প্রস্তুতি নিব, এটাও রমজানের অন্তর্ভুক্ত, এটাও রমজানের অন্তর্ভুক্ত। জানি না যুক্তিটা বুঝে আসলো কি আসলো না। কি এটা রমজানের অন্তর্ভুক্ত, রমজানের অন্তর্ভুক্ত। আফসোস তো এখানেই যে সমস্ত বাজার সাজার বেচা কিনা সব আমরা রমজানের জন্য রেখে দিই। সব সব তো যেটা বুঝাইতেছিলাম মেরে দোস্ত, আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিয়েছেন পরীক্ষা গুলো দেখার বিষয়। কে ইচ্ছা স্বাধীনতাকে মনের অধীন করে, আর দেখার বিষয় হলো কে ইচ্ছা স্বাধীনতাকে আল্লাহর নির্ধারিত ক্ষেত্রে অধীন করে। আল্লাহ ক্ষেত্রগুলোকে সাজায় দিয়েছেন। দেখেন আমাদেরকে যে রমজান দিতে চলছেন, আল্লাহ করুক আমরা রমজান পর্যন্ত পৌঁছতে পারি, যেন এর আগে মউত না হোক। রমজান যে দিছেন কত সুন্দরভাবে সাজায় দিছেন,
এক একটা মুহূর্তকে সাজায় দিছে। রোজাদারের জন্য সারা দিন ফেরেশতা মাগফিরাতের দোয়া করতে থাকে। কি সেহরি থেকে নিয়ে ইফতার পর্যন্ত, আবার ইফতার থেকে সেহরি পর্যন্ত এমন সাজান সাজায় দিছেন। বিদায় মেরে দোস্ত, বুদ্ধিমান তো ওই ব্যক্তি হবে যেই ক্ষেত্রগুলাকে চিহ্নিত করে। আর এটা চিহ্নিত করার জন্য সবচেয়ে সহজ পদ্ধতি যেটা হলো, সহজ পদ্ধতি যেটা আল্লাহ নির্ধারণ করছে, সেটা হলো মেরে দোস্ত, হক্কানি আলেম ওলামা আল্লাহ ওয়ালাদের সোহবত, সংস্পর্শ। এদের সাথে উঠা বসা, চলা ফিরা, খাওয়া লওয়া, এদের কাছ থেকে জিজ্ঞাসা কর। কোরআনের হুকুম আছে, ওয়াসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। শবে বরাত অতীতও আসছে, সামনেও আসবে। রমজান অতীতও আসছিল, সামনেও আসবে। বাঁচা থাকলে আসবে, মুহূর্তগুলো আসবে। কিন্তু আমি যদি চিহ্নিত না করতে পারি, সংস্পর্শে না থাকতে পারি, তাহলে আমি কাজে লাগাইতে পারব। এজন্য লাগাবো তো ইনশাআল্লাহ। সোহবতে যাই, আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।